হ্যালো এভরিওয়ান। এখন মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। মানে আজকে সকালটা শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু সকাল থেকে আমি একদমই সময় পাইনি যে আমি আমার ভিডিওটা শ্যুট করব বা আমার ব্লগিংটা শুরু করব। তো সকালবেলা থেকে অনেক কাজ করে নিয়েছি। এখন দুপুর হয়ে গেছে, স্নান করে পুজো করে এইবার তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। বাকি দিনটা কিভাবে কি কাটাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে। তো দেখতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। কি করছিস? কি করে মাপছিস? আরে রোদে তাকাই। রোদে তাকিয়ে চুল মাপছিস? হ্যাঁ। কি করে মাপা হচ্ছে ওটা? জানি না। বড় হয়েছে? ক ফুট হয়েছে? 1 ফুটও হয় নাই। 1 ফুটও হয়নি? তুমি ভিডিও করছো? তো এগুলো খাবা তুমি? হ্যাঁ খাবা, এগুলো খাবা। নাও 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 নাও, এনে সব কথা নেই। তোমার বেরোলে আর আসতে ইচ্ছা করে না বলো? কখন গেছো তুমি? হ্যাঁ কখন গেছো? কটা বাজে এখন? তুমি এখন বাড়ি ঢুকছো? ঘাস ওগুলো খেয়েছে, এগুলো এখন দিলাম। দেখো খাচ্ছে, তুমি বলো এগুলো খাই না। দেখো কচকচ করে খাচ্ছে, দেখো দেখেছো কত সুন্দর কচকচ করে খাচ্ছে। ও এক্ষুনি দিলাম, নাড়িও না, ওকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও, ওকে খেতে দাও। আর তলায় পাথর দিয়েছে, সে পাথরটা কোথায়? পাথরটা নেই, ও ও এটা সরিয়েছি না, জন্য পাথরটা নেই। তুমি তাদের স্নান করো। দেখ ফুলাতে পারে কি না? কি করে ফুলাই? বাবা আমার দিকে কেন দিচ্ছ দেখ সব? কতগুলো হলো, দেখ ফুলাতে পারি না। আরে আমাকে কেন জল দিয়ে ভিজাচ্ছ? বাইরে যাচ্ছে না তো, আর হবে না তো। ভাবে নিয়ে বাইরে ফুলাচ্ছে, দেখো কত বড় হচ্ছে, দেখো দেখো দেখো, আমার তো দেখে শেখো। বাইরে ফুলাচ্ছিস কেন? অনেকগুলো কর একসাথে। এই হচ্ছে না। আবার নেই, এটাতে হবে না বেশি। এবার অনেক কটা হয়েছে, সব বাইরে পড়ে যাচ্ছে। তোমার ফোনের মধ্যে ঢুকাবো? দাঁড়াও। না ফোনে দিবি না, না দিবি না, দিবি না, মারবো কিন্তু। ফোনে লাগুক একটা, এটাও লাগেনি এখনো পর্যন্ত। বললাম তো লাগুক একটা, দেবো পিঠের উপর দেখবি। তা লাগেনি। না দিস না, এটা তোর মা দেখ কোথায় বসে আছে, বসে বসে ফোন দেখছে। আমার তাকাচ্ছে আমাদের দিকে। এখান থেকে তোমাকে দেখা যাচ্ছে রোদ্দুর, তার মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছে। খেয়ে উঠে এত শীত লেগে গেছে তোর মার। শীত তো না, ঠান্ডা বান্দা সব শীতল 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 শীতল। আজকে দুপুরের মেনুতে আছে মাছের ঝোল, আর এখানে ভাজা অলরেডি নিয়ে নিয়েছে, আমার জন্য রাখো। এখানে শাক আছে, আর আলু, আর মনে হয় এটা লাউয়ের খোসা ভাজা, আর এখানে ডাল। ডালও মা পাঠিয়েছে, এটাও মা পাঠিয়েছে, আর এটা দিয়েছে গেমি পিসি। আজকে আমার রান্নার মধ্যে খালি এখানে, ও ভাতটাও তুমি করেছো, আমি আজকে রান্নাই করিনি তাহলে। হ্যাঁ পনিরের তরকারি কি হলো? পনিরটা করলাম না, এত কিছু রয়েছে বলে এখন আর পনিরটা করলাম না, পনিরটা রাতে করবো। পনির খাবো। পনিরটা রাতে করবে না, পিসি মাছ দিয়েছে, মাছ দিয়ে খাও। মা ডাল দিয়েছে, ডাল দিয়ে খাও। চলো খেয়ে নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে ওর ছুটি ছিল, সেই জন্য বাইরে দেখলাম পুচকিরা সবাই র্যাকেট খেলছিল। আমাকে বললো একটু খেলো, আমিও দেখলাম যে থাক খেলেই নি একটুখানি।
বেশ অনেক দিন হয়ে গেল যে আমি সেরকমভাবে র্যাকেট খেলি না, তাই আমারও একটু ইচ্ছা হলো যে খেলতে, তাই খেললাম। তো অতটাও ভালো প্রো নই আমি, একটু চেষ্টা করলাম। যাই হোক, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে অতটাও ভালো আমি পারি না, এটা চেষ্টা করলাম একটুখানি। যাই হোক, আজকে শানুর ছুটি ছিল আর সন্ধ্যাবেলা একটু বেরোবো না সেটা তো হতে পারে না। তো বেরোতে বেরোতে আমাদের সেই বিকালবেলা করতে করতে সন্ধ্যাই হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু দুজনা মিলে বাইরে, একটুখানি হালকা পাতলা ঘুরে আসলাম। আর অনেক দিন বেরোয় না, তাই একটুখানি মাইন্ড ফ্রেশ করে আসলাম, বাইরের হাওয়া খেয়ে আসলাম। আসার সময় খেয়েছিলাম দুজনা মিলে ফুচকা, সেটা তো কোনো ভিডিও আমাকে করে দেয়নি। যাই হোক, লাস্টে আমি একটা শুকনো ফুচকা খাচ্ছিলাম, সেটারই একটু ভিডিও করে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, ভোগের প্রসাদ আর ঠাকুরের এমনি প্রসাদ ছিল এর মধ্যে। এটা মা দিয়ে গেছিলো সন্ধ্যেবেলা, এটাই খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা ডিনারে। আর এরপরে আর কোনো ভিডিও আমি ভালো করে এন্ড করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।